হ্যালো এভরিওয়ান, জাভা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর বাংলা ভিডিও টিউটোরিয়ালের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমি শরীফুল ইসলাম। তো আজকে আমরা দেখব আমাদের এই টিউটোরিয়ালে কিভাবে ইউজার কাছ থেকে ইনপুট নিয়ে সেটা প্রিন্ট করতে হয়। তো কোনো কিছু ইউজারের কাছ থেকে ইনপুটে প্রিন্ট করতে হলে আমাদের কি করতে হবে, স্ক্যান একটা ক্লাস আছে, সেই ক্লাসে একটা অবজেক্ট বানিয়ে তার মাধ্যমে আমাদের কি করতে হবে, কোনো ইনপুট নিতে হবে এবং আমরা সেটাকে প্রিন্ট করবো কি সিস্টেম ডট আউট ডট প্রিন্টের মাধ্যমে। তো চলুন আমরা দেখি প্রোগ্রাম করি। তো প্রথমে আমাদেরকে কি করতে হবে, একটা স্ক্যান ক্লাস অবজেক্ট বানাতে হবে। এটা হচ্ছে স্ক্যান ক্লাসের সিএ। অবশ্যই আমাদের ক্লাসের নাম সবসময় বড় হতে হবে। আমি নাম দিই কি, এটা এইচপি নাম দিই এবং যেটা কি নতুন স্ক্যান হবে। এবং এখানে লিখেছি সিস্টেম ডট ইন, মানে কি যে যে ইউজার ইনপুটটা সেটা কি ইউজার হচ্ছে সিস্টেম থেকে নেবে। আচ্ছা দেখেন এখানে কিন্তু আমাদের একটু কিছু লাল ইন্ডিকেট করছে, লাল সাইন দিয়ে। তো এখানে বলতেছে অ্যাড ইনপুট ফর জাভা ডট ইউটিল ডট স্ক্যানার, মানে আমরা এই যে স্ক্যানার ক্লাসটা এখানটা ইউজ করলাম, এটা কিন্তু আসলে কি বানিয়ে দেওয়া আছে। তো এটা ইউজ করার জন্য আমাদের কি অবশ্যই কি ইনপুট করতে হবে। সেটার জন্য আমরা কি করলাম, ইনপুট জাভা ডট ইউটিল ডট স্ক্যানার। তো আপনাদের কারো যদি এবার না আসে তাহলে কিন্তু আপনারা ইচ্ছা করে হাতে লিখতে পারেন। কীভাবে, ইনপুট কোথাও জাভা প্যাকেজ, এর মধ্যে কি আছে, ইউটিল হচ্ছে একটা ক্লাস আছে, ক্লাসের মধ্যে একটা কি আছে, স্ক্যানার একটা মেথড আছে, সেটা আমরা ইউজ করি এখানে। পরে কি দেবো, সেমিকোলন নেবো। তো আমাদের স্ক্যান ক্লাস হয়ে গেছে। তো আমরা কি করব, কোনো একটা ভেরিয়েবল, কোনো একটা সংখ্যা ইনপুট নিয়ে সেটা আউটপুট দেখাবো। হ্যাঁ, তো আমরা কি করবো এখন, একটা সংখ্যা নেই, একটা ভেরিয়েবল নেই, এর মধ্যে এ নেই ভেরিয়েবলটা। এখন আমরা কি করবো, যারা ইউজার আছে তাদেরকে বলবো যে আপনি একটা ভ্যালু ইনসার্ট করেন। তো আমরা একটা শর্টকাট ওয়ে শিখে দিই। এই যে, হ্যাঁ সরি, পরে শেখাই সেটা। আমরা কি লিখবো, সিস্টেম ডট আউট ডট কি বলবো, ইউজারকে বলবো আপনি একটা ভ্যালু ইনসার্ট ইন্টার করেন, ইন্টার ভ্যালু। হুম, আপনি ইচ্ছা হলে এখানে ব্যাকস্ল্যাশ এন দিতে পারেন, অথবা এখানে কি পিন লাইন দিতে পারেন। পিন লাইন দিলে ব্যাকস্ল্যাশ এর দরকার নেই। আমরা যেহেতু এখানে পিন দিয়েছি, তাই এখানে ব্যাকস্ল্যাশ এন দিয়েছি, মানে কি এগুলোকে আমাদের নতুন লাইনে আমরা নিব। এরপর কি লিখতে হবে, এ ইকুয়াল এইচপি ডট দিয়ে আমাদের নেক্সট কি করতে হবে, ইন্ট। অবশ্যই আইটা কিন্তু বড় করতে হবে, যখন এখানে সাজেস্ট করছে আমাদেরকে এই দুইটা। হুম, পরে একটা সেমিকোলন। ওকে, এখন এটা আমরা কি প্রিন্ট করব। প্রিন্ট করার জন্য আমরা কি করতে পারি, সিস্টেম ডট আউট ডট প্রিন্ট করতে পারি। এখানে আমরা কি প্রিন্ট করবো, এটা এই ভ্যালুটা প্রিন্ট করবো। আচ্ছা দেখি আমাদের প্রোগ্রামটা এখন রান করে দেখি। হ্যাঁ, আমি একটা এটা বড় করে নিই। এখানে আমি একটা ভ্যালু ইনসার্ট করি, সাপোজ 45। তো দেখেন আমাকে 45 দেখাচ্ছে। ও সরি, এখানে আমি প্রিন্ট লাইন দিই যাতে আমাদেরকে কি করে নতুন লাইনে এটা চলে যায়, ভুল সাকসেসফুলি চলে যায়। 45 দিন, দেখেন আমার 45 চলে আসছে। তো এইভাবে আসলে কি আমরা কোনো কিছু ইউজার কাছ থেকে ইনপুট নিয়ে প্রিন্ট করতে পারি। এখন এটাতে আমি কিনলাম একটা ইন্টিজার টাইপের ভেরিয়েবল নিয়ে একটা ইন্টিজার টাইপের সংখ্যা নিয়ে প্রিন্ট করলাম। এখন আমি যদি কি একটা ফ্লোট টাইপের সংখ্যা নিতে চাই, তো সেক্ষেত্রে কি করতে হবে, আমি কি লিখতে হবে, ফ্লোট, FLOAT ফ্লোট। হুম, এরপর এখানে ঠিক আছে, জাস্ট আমি এখানে নেক্সট ইন্টিজার কি হবে, নেক্সট ফ্লোট হবে। অবভিয়াসলি হচ্ছে ফ্লোটটা বড় হতে হবে, এফটা বড় হতে হবে ফ্লোটের প্রথম অক্ষর। তো নিয়ে আমি একটা সংখ্যা দিই, যেমন হচ্ছে 45.54, ইনসার্ট করি, দেখেন 45.54। এই হচ্ছে ফ্লোট সংখ্যা ইনপুট নিয়ে সেটা আমি প্রিন্ট করছি। এখন যদি আমি কোনো স্ট্রিং টাইপের কোনো নেই, ডাটা নেই, এবং সেটা প্রিন্ট করতে চাইলে কি করতে হবে, এখানে স্ট্রিং লিখতে হবে এবং এখানে কি করতে হবে, আমাকে নেক্সট ক্লোজে নেক্সট লাইন, কারণ স্ট্রিং তো অনেক লাইন হতে পারে। তো দেখি আমরা প্রিন্ট করি। তো এখন এখানে কি লিখি, যেমন আমি লিখি মাই, সরি, my name is এমডি শরীফুল ইসলাম। ওকে, দেখেন দেখাচ্ছে কি মাই নেম ইজ এমডি শরীফুল ইসলাম। তো এইভাবে আসলে কি কোনো কিছু ইউজার কাছ থেকে ইনপুট নিয়ে প্রিন্ট করতে হবে। তো আশা করি সবাই বুঝতে পেরেছেন। তো সবাই ভালো থাকেন, আর দেখা হবে।